ভালোবাসার কষ্ট তখনই সবচেয়ে বেশি হয় যখন মানুষটা কাছে থেকেও আর নিজের থাকে না। ভালোবাসা কি সত্যিই সুখ দেয়, নাকি কষ্টের নতুন গল্প লিখে যায়? সব সম্পর্ক ভাঙে না ঝগড়ায়, কিছু সম্পর্ক ভেঙে যায় নীরবতায়ও। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার জীবনে কিছু সুস্পষ্ট ও আন্তরিক পরিবর্তনের মাধ্যমে তা প্রকাশ করবে। তোমার প্রতি তার ভালোবাসার লক্ষণ হিসাবে সেই 3টি কাজ অবশ্যই করবে। নাম্বার 1, তোমাকে অগ্রাধিকার দেবে। তোমার মতামত, অনুভূতি ও চাহিদাকে সে সবসময় গুরুত্ব দেবে। ব্যস্ততার মাঝেও তোমার জন্যে সে ঠিক সময় বার করে নেবে। নাম্বার 2, তোমার পাশে দাঁড়াবে। শুধু ভালো সময় নয়, বরং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে বা বিপদে সে নিঃশর্তভাবে তোমার পাশে থাকবে এবং তোমাকে মানসিকভাবে সমর্থন যোগাবে। নাম্বার 3, ভবিষ্যতের পরিকল্পনায় তোমাকে রাখা। সে যখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববে তখনও সেখানে তোমাকে রাখবে। যদি মনে করো কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে তুমিও তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখো, কারণ এই দুনিয়াতে সত্যিকারের ভালোবাসার চাইতে অভিনয় করার মানুষেরই সংখ্যা বেশি। একটা কথা মনে রেখো, দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের কখনো অবসান হয় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। হাজারটা ভালোবাসার রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি। দুটো সময় তোমার চরিত্রের প্রকাশ পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য, আর যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। শুধু চালাক হলেই মানুষ হয় না, চালাক তো জঙ্গলের পশুরাও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকাটা দরকার। পোকা আর ধোঁকা শব্দ দুটি আলাদা হলেও এদের কাজ কিন্তু এক। পোকা নষ্ট করে মাঠের ফসল, আর ধোঁকা নষ্ট করে একটা মানুষের সুন্দর জীবন। সবচেয়ে কষ্টের সত্য হলো কি জানো? তুমি যখন সবচেয়ে অসহায়, ঠিক তখনই বেশিরভাগ মানুষ তোমার খবর নিতে ভুলে যাবে। পৃথিবীতে কেউ কারোর আপন না। মানুষ তখনই কথা বলতে আসে যখন তার সময় কাটে না। জীবন কেটে যায় অপেক্ষায়, কখনো মানুষের আর কখনো সুদিনের। গুছিয়ে ওঠার লড়াই করতে করতে একটা সময় দেখবে তুমি নিজেই অগোছালো হয়ে গেছো। যখন সত্যের সাথে অসত্যের লড়াই শুরু হয় তখন সত্য একা হয়ে দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল, কারণ তার পেছনে থাকে মূর্খ, লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতকেরা। মানুষের জীবনে সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে তাহলে বাকি সব কিছুই হলো অর্থহীন। কিছু কিছু কষ্ট এমন হয় যা না যায় কাউকে বলা আর না যায় সহ্য করা, শুধু ভেতরে ভেতরে নিজেকে শেষ করে দেওয়া। কখনো চোখের জল আসলে তুমি নিজেই মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে সে এটারও প্রতিদান চাইবে। মনে রেখো, শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলোবালি দিয়ে হলেও তা পূর্ণ হয়ে যায়। যাদের কপালে কষ্ট লেখা থাকে তারা হাসলেও চোখ দিয়ে জল পড়ে। কাকে বিশ্বাস করবে? মানুষকে? মানুষ তো সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্যে, আর মানুষ ছোবল দেয় তার স্বার্থ রক্ষার জন্যে। বেশিরভাগ সময় সৎ মানুষেরাই বেশি কষ্ট পায়, কারণ তারা অন্যের মতো নিষ্ঠুর হতে পারে না, আর পৃথিবীর মানুষ তার সরলতাকেই দুর্বলতা ভেবে সুযোগ নেয়। অপেক্ষা শুধু একটা যেমন শব্দের মতো, আবার ঠিক তেমনি লবণের মতো। পরিমাণ ঠিক হলে স্বাদ বাড়িয়ে দেয়, আর বেশি হলে জীবনটাকে বিস্বাদ করে দেয়। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি সময় দিতে নেই, কারণ এতে শুধু সময়েরই অপচয় হয় না, বরং কমে যায় নিজের গুরুত্ব এবং মর্যাদা। বেঈমান আর ঠকবাজ মানুষগুলো সবসময় ভালোই থাকে, শুধু ভালো থাকতে পারে না তাদের ফাঁদে পড়া সৎ মানুষগুলো। যদি কখনো জীবনে চলার পথে পড়ে যাও তাহলে নিজেই উঠে দাঁড়াতে শিখে নাও, কারণ স্বার্থপর দুনিয়ায় মানুষ শুধু পড়ে থাকা টাকা তোলে, মানুষকে নয়। কে ভুলে গেছে আর কে মনে রেখেছে
সেই হিসাব করার দরকার নেই। শুধু মনে রেখো তোমার উপস্থিতিকে কে কতটা গুরুত্ব দিচ্ছে। বেঈমান ও মিথ্যাবাদীদের কাছে প্রিয় হওয়ার চেয়ে সত্য নিয়ে একা বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। কারণ দিনের শেষে অনুভব করবে যে আয়নার সামনে অন্তত নিজেকে লজ্জিত হতে হবে না। যাদের দেখে ভাববেন যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, তারাই একদিন তোমাকে ক্ষণে ক্ষণে বুঝিয়ে দেবে যে কাঁটাসহ মাছ কীভাবে গিলে খেতে হয়। সবাই ভাবে যে সম্পর্ক মানে পাশে থাকা, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারবে যে সম্পর্ক মানে প্রয়োজনে ব্যবহার করা আর স্বার্থের শেষে ভুলে যাওয়া। স্কুলের পরীক্ষাগুলো একদিন ঠিক শেষ হয়ে যায়, কিন্তু জীবন সংগ্রামের পরীক্ষাগুলো সারা জীবন ধরেই চলতে থাকে। তুমি যতদিন উপকারে আসবে, মানুষ ততদিন তোমাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে তোমার উপকারটাকে টিস্যু দিয়ে ঘাম মুছে ডাস্টবিনে রেখে দেবে। জীবনে যতই যুদ্ধ আর বিশ্বযুদ্ধ দেখো না কেন, জীবন সংগ্রামের চেয়ে কঠিন যুদ্ধ পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট, হয়তো অন্য কোনো নামে বা অন্য কোনো খামে, কিন্তু ফেরত তুমি পাবেই। সব সম্পর্কে যেমন ভালোবাসা তৈরি হয় না, তেমনি সব ভালোবাসায় আবার সম্পর্কও থাকে না। গাছের পাতাগুলোও জানে ঝড় কতটা ভয়ঙ্কর, তেমনি আঘাত পাওয়া মানুষের মন জানে যে আঘাত কতটা মারাত্মক। সম্পর্ক তখনই গভীর হয় যখন সেখানে শুধু ভালো মুহূর্ত থাকে না, বরং কঠিন সময়েও একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিও থাকে। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, বরং সেখানে পারস্পরিক শ্রদ্ধা, ধৈর্য, পরস্পরের প্রতি যত্নশীল হওয়াটাও জরুরি। দূরত্বের জন্য সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় গুরুত্বের জন্য। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। ভালোবাসা অদ্ভুত একটা জিনিস, যা চাইলেই পাওয়া যায় না, ভাগ্য করে পেতে হয়। আর যে পায় সে তার মূল্য বোঝে না, আর যে না পায় সে আফসোস করেও বাঁচে না। পকেটে পড়ে থাকা একমাত্র পয়সাটিও ঝনঝন করতে ভুলে যায়, কারণ ঝনঝন করতে হলেও লড়াই করতে হয়। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি এড়িয়ে যেতে হবে আর কি বর্জন করতে হবে তা জানা। কিছু মানুষ তোমাকে তখনই মিস করবে যখন তোমার মতো অন্য কাউকে সে আর খুঁজে পাবে না। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবের দুনিয়ায় আসো, আসলে দেখতে পারবে যে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। বিশ্বাস জিনিসটা অনেকটা দামি, যে কাউকে বিশ্বাস করা যায় না।